ইন্টারনেটে ঘাঁটতে গিয়ে প্রায়ই এমন সব ছবি বা ভিডিও চোখে পড়ে যা দেখে প্রথমবার বিশ্বাসই হতে চায় না। মনে হয়, আরে এটা কিভাবে সম্ভব? অসম্ভব কোনো ঘটনা যেন ক্যামেরায় ধরা পড়ে গেছে। তো আজকের এই পর্বে আমরা ঠিক এই রহস্যের পেছনের বিজ্ঞানটা একটু ঘেঁটে দেখব। তাহলে আসল প্রশ্নটা হলো যে ঘটনাগুলো আমাদের খালি চোখে ফাঁকি দিয়ে যায়, সেগুলো ক্যামেরায় ধরা পড়ার পেছনের সত্যিটা কি? এটা কি আসলেই কোনো অলৌকিক ব্যাপার, নাকি এর পেছনে খুব সাধারণ কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা লুকিয়ে আছে? চলুন খুঁজে বের করা যাক। তো চলুন প্রথমে সেই সব ভাইরাল বা রহস্যময় ছবিগুলোর কথা একটু ভাবি, যেগুলো প্রায়ই আমাদের সোশ্যাল মিডিয়া ফিডে ঘুরে বেড়ায় আর আমাদের মাথা ঘুরিয়ে দেয়। যেমন ধরুন, একদম জনশূন্য একটা হলওয়েতে হুট করে একটা ছায়ামূর্তির মতো কিছু একটা দেখা গেল, বা ছবিতে ভেসে থাকা অদ্ভুত সব আলোর গোলক, যেগুলোকে অর্ব বলা হয়। আবার রাতের আকাশে ইউএফওর মতো দেখতে কোনো আলো, কিংবা প্রচণ্ড গতিতে চলতে থাকা কোনো বস্তুর অবিশ্বাস্য রকম বেঁকে যাওয়া একটা ছবি। এই দৃশ্যগুলোর সাথে আমরা সবাই কম বেশি পরিচিত, তাই না? আচ্ছা, এবার এমন একটা ব্যাপার নিয়ে কথা বলা যাক যা হয়তো অনেকের কাছেই নতুন মনে হতে পারে। আমরা যা দিয়ে দেখি, মানে আমাদের নিজেদের চোখ বা অত্যাধুনিক ক্যামেরা, এর কোনোটাই কিন্তু ১০০% নিখুঁত নয়। দুটোই আসলে একজন ত্রুটিপূর্ণ সাক্ষী। মূল কথাটা হলো, আমাদের চোখ যা দেখে, আমাদের ব্রেইন সেটাকে প্রসেস করে একটা মানে তৈরি করে। আমার ক্যামেরা যা ধারণ করে, তার সেন্সর আর সফটওয়্যার মিলে সেটাকে একটা ছবিতে পরিণত করে। কোনো পদ্ধতি কিন্তু বাস্তবতার হুবহু প্রতিচ্ছবি তৈরি করে না। দুটোরই নিজস্ব সীমাবদ্ধতা আছে, যা আমাদের দেখায় ভুল বা বিভ্রম তৈরি করতে পারে। এখানে ব্যাপারটা বেশ মজার। দেখুন, মানুষের চোখের জন্য দোভাষীর কাজ করে তার মস্তিষ্ক, আর ক্যামেরার জন্য করে তার সেন্সর আর সফটওয়্যার। আমাদের চোখ যেখানে সহজেই কোনো বিভ্রমের শিকার হতে পারে, সেখানে ক্যামেরাতেও লেন্স ফ্লেয়ারের মতো প্রযুক্তিগত সমস্যা দেখা দিতে পারে। মানে, দুটোই নিজ নিজ উপায়ে বাস্তবতাকে একটু আটু বদলে দিতে পারে। তো চলুন এবার একদম আসল রহস্যটা খোলাসা করা যাক। এখন আমরা দেখব, এই যে অদ্ভুত সব ছবি আমরা দেখি, এর পেছনের আসল বৈজ্ঞানিক কারণগুলো আসলে কি। প্রথমেই আসি প্যারেডোলিয়ার কথায়। এটা কিন্তু আমাদের ব্রেইনের দারুণ একটা খেলা। যখন আমরা কোনো এলোমেলো জিনিসের মধ্যে, যেমন ধরুন মেঘ বা কোনো পুরনো দেয়ালের ছোপের মধ্যে পরিচিত কোনো আকৃতি, বিশেষ করে মানুষের মুখ খুঁজে বের করার চেষ্টা করি, সেটাকেই বলে প্যারেডোলিয়া। এটা আমাদের ব্রেইনের একটা সহজাত অভ্যাস। এর সবচেয়ে সহজ উদাহরণ হল আকাশে মেঘের দিকে তাকিয়ে পশু পাখির চেহারা খুঁজে পাওয়া, অথবা চাঁদের দিকে তাকিয়ে মনে হওয়া ওখানে কেউ একজন বসে আছে। এটা কোনো অলৌকিক ঘটনা নয়, বরং আমাদের মস্তিষ্ক আসলে সবসময় চেনা প্যাটার্ন খুঁজে বেড়ায়, আর এটা তারই একটা ফল। এরপর আসে লেন্স ফ্লেয়ার। এটা পুরোপুরি ক্যামেরার একটা টেকনিক্যাল ব্যাপার। যখন খুব তীব্র আলো, যেমন সূর্যের আলো বা কোনো শক্তিশালী লাইট, সরাসরি ক্যামেরার লেন্সের উপর এসে পড়ে, তখন লেন্সের ভেতরের কাঁচের স্তরগুলোতে আলোটা প্রতিফলিত হয়ে ছবিতে গোল গোল বা লম্বা আলোর রেখা তৈরি করে। আর ঠিক এই সাধারণ টেকনিক্যাল ব্যাপারটাই অনেকে ভুল করে কোনো আধ্যাত্মিক শক্তি বা ইউএফওর আলো ভেবে বসেন, অথচ বাস্তবে এটা কেবলই আলোর খেলা, আর কিচ্ছু না। আচ্ছা, ছবিতে ওই যে রহস্যময় সাদা আলোর গোলক বা অর্ব ভেসে থাকতে দেখা যায়, ওগুলো নিয়ে কি মনে হয়? অনেকেই তো বলেন এগুলো নাকি অশরীরী আত্মার উপস্থিতি। সত্যিটা কি? আসল ঘটনাটা কিন্তু খুবই সাধারণ। ক্যামেরা লেন্সের একেবারে কাছে যখন কোনো ধুলোর কণা, জলের বিন্দু বা ছোট্ট পোকা ভেসে বেড়ায়, আর ঠিক সেই মুহূর্তে ফ্ল্যাশ জ্বলে ওঠে, তখন ওই কণাগুলোই ফোকাসের বাইরে থাকার কারণে ছবিতে বড়, উজ্জ্বল আর স্বচ্ছ গোলক হিসেবে ধরা পড়ে। রহস্যের পেছনে এই হলো সহজ বিজ্ঞান। আরেকটা মজার টেকনিক্যাল ব্যাপার আছে, নাম রোলিং শাটার এফেক্ট। ভাবুন তো, একটা স্ক্যানার কিভাবে একটা পাতার ছবি তোলে, উপর থেকে নিচে লাইন বাই লাইন, তাই তো? বেশিরভাগ ডিজিটাল ক্যামেরার সেন্সরও ঠিক সেভাবেই ছবি তোলে। এখন এই ছবি তোলার মাঝেই যদি কোনো বস্তু খুব দ্রুত নড়াচড়া করে, তাহলে ছবিতে তার আকারটা একটু বেঁকে যায়। আর ঠিক এই কারণেই দ্রুত ঘুরতে থাকা হেলিকপ্টারের পাখা বা গিটারের তারের ভিডিও করলে সেগুলোকে এমন অদ্ভুত ঢেউ খেলানো বা বাঁকানো দেখায়। এটা কোনো চোখের ভুল নয়, এটা ক্যামেরার ছবি তোলার পদ্ধতিরই একটা স্বাভাবিক ফলাফল। তাহলে দেখুন, যে কোনো রহস্যময় ছবিকে কাটাছেঁড়া করার জন্য আমাদের হাতে কিন্তু এখন কয়েকটা দারুণ টুলস চলে এলো। আমাদের মস্তিষ্কের খেলা প্যারেডোলিয়া, ক্যামেরার কারসাজি লেন্স ফ্লেয়ার, পরিবেশের ধুলোবালির প্রভাব অর্ব, এবং প্রযুক্তির সীমাবদ্ধতা রোলিং শাটার এফেক্ট। তো সবশেষে আসা যাক আসল কথায়। এই যে এত কিছু জানা গেল, এটা আমাদের কিভাবে এই ডিজিটাল যুগে হাজারো ছবির ভিড়ে আসল নকল চিনতে সাহায্য করবে।
মানে আসল ব্যাপারটা হলো, যখনই আমরা কোনো ঘটনার পেছনের কেন আর কিভাবেটা বুঝে ফেলি, তখন অনাবিশ্বাস্য রহস্যগুলো আমাদের কাছে বোধগম্য বিজ্ঞান হয়ে ওঠে। আর এই জ্ঞানই কিন্তু আমাদের অন্ধবিশ্বাস থেকে দূরে রাখে। এই কথাটা আজকের পুরো আলোচনার সারমর্ম বলা যেতে পারে। ক্যামেরা নিঃসন্দেহে সত্যকে তুলে ধরার এক শক্তিশালী মাধ্যম, কিন্তু আমাদের এটাও সবসময় মাথায় রাখতে হবে যে এর প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে এটা আমাদের বিভ্রান্তও করতে পারে। তাহলে এই পুরো আলোচনার পর প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, এখন থেকে অনলাইনে যা কিছু দেখবেন সবকিছু কি আগের মতো সহজে বিশ্বাস করে নেবেন, নাকি একটু থেমে নিজের সমালোচনামূলক চিন্তার এই টুলসগুলো ব্যবহার করে দেখবেন আসল ঘটনাটা কি?